एक खूनी जो किसी को कहीं बंद कर देता है और सिर्फ उसकी माँ से बात करने की इजाजत देता है, हमें उसी को ढूंढ निकालना है। खूनी हमसे चालाक है। A madman. আমি বলবো ভাই মুভি যদি হয় তবে এমনই হওয়া উচিত, যেটা দেখে আপনার মনে হবে যে আজ দারুণ কিছু দেখলাম। এখন এমন কিছু 5টি মুভি এবং শোয়ের নাম আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, যাতে রয়েছে সাইকোলজিক্যাল থ্রিলার আর সাসপেন্স স্টোরি। আর এই মুভিগুলো দেখার সময় ভাই আপনি নিজের বুদ্ধি পুরোপুরি ব্যবহার করতে বাধ্য হবেন। তো শুরু করি 5 নম্বর মুভি দিয়ে, যার নাম হলো আগলি। 2013-র একটু পুরনো মুভি হতে পারে, কিন্তু ভাইয়ের গল্পে যে টুইস্ট আর টার্ন আপনাদের সামনে আসবে না ভাই, আপনি ভাবতে বাধ্য হয়ে যাবেন। মুভির ভেতরে গল্পে শুরু হয় এক ব্যক্তিকে নিয়ে, যে একজন স্ট্রাগলিং অ্যাক্টর। সে তার গাড়িতে নিজের মেয়েকে রেখে একটা কাজে কোথাও যায়, আর সেই কাজ শেষ করে সে যখনই সেখানে ফেরে নিজের গাড়িতে সে দেখে যে তার মেয়ে গাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে। আর যখনই বাচ্চার নিখোঁজ হওয়ার কেস সম্পর্কে তার প্রাক্তন স্ত্রী জানতে পারে, তখন সে পাঠায় তার পুলিশ স্বামীকে এই কেসটি ইনভেস্টিগেট করার জন্য। আর তারপর মুভির গল্পে শুরু হয় তদন্ত আর সন্দেহের এক নগ্ন নাচ, যা সামনে গিয়ে এক খুব ভয়ানক ডার্ক স্টোরিতে বদলে যায়। এই ফিল্মটি হিন্দি ডাব সহ আছে, আপনি খুব সহজে ইউটিউবে দেখতে পাবেন। তারপরে 4 নম্বরে আসে কানাবাদে। মুভিটির আসল নাম হলো এটি, আর এর হিন্দি ভার্সনের নাম হলো খোঁজ। মুভির ভেতরে গল্পে আপনি দেখতে পাবেন এমন এক জায়গার কাহিনী যেখানে পুরো শহরের ময়লা ফেলার জন্য মানুষ যায়, আর সেই জায়গায় সৎ সকালে এক ব্যক্তি যায় হালকা হওয়ার জন্য, কিন্তু তার সামনে আসে এক খুব ভয়ানক পরিস্থিতিতে পড়ে থাকা একটি লাশ। আর এই কেসটি তদন্ত করার জন্য গল্পের ভেতরে আসে এক ইন্সপেক্টর, যার নাম হলো ভিক্টর। মুভির গল্পে তদন্তের সময় পুলিশ জানতে পারে যে এই লাশটি আসলে মাইকেল নামের এক ব্যক্তির। এখন তার মৃত্যু খুব রহস্যজনকভাবে হয়েছে, তো পুলিশ এই কেসটি তদন্ত করতে লেগে পড়ে। সামনে গল্পে কিছু রহস্যময় চরিত্র আছে আর কিছু মিস্ট্রি স্টোরিও আছে। তো এর পরের গল্প জানার জন্য মুভিটি দেখতে পারেন, যার নাম খোঁজ, যা হিন্দি ডাব সহ ইউটিউবে আছে। এর পরের মুভি, যার নাম হলো নো স্মোকিং। এই ফিল্মটি একটু আনরেটেড আর পুরনো হতে পারে, কিন্তু কোয়ালিটির দিক থেকে মুভিটি খুব ভালো। মুভির ভেতরে গল্পে এক ছেলের কাহিনী দেখতে পাবেন যে একজন বিজনেসম্যান, কিন্তু তার একটা খুব বাজে অভ্যাস আছে, তা হলো স্মোকিং করা। মানে তার অভ্যাস এতটাই বাজে হয়ে গেছে যে ভাই টয়লেটে যাওয়ার আগে থেকে শুরু করে ঘুমানোর আগে পর্যন্ত তাকে স্মোক করতে হবে। কিন্তু এখানে গল্পে একটা টুইস্ট আছে, তার এই অভ্যাসের কারণে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায়। আর এমন অবস্থায় এক বন্ধুর মাধ্যমে সে জানতে পারে এমন এক বাবার কথা, যে তার স্মোকিংয়ের অভ্যাস 100% ছাড়িয়ে দিতে পারে। আর এই ছেলে ভাই ছাড়ার জন্য যায় না, সেখানে শুধু দেখার জন্য যায়। আর এখান থেকেই পুরো মুভির গল্প টুইস্ট আর টার্নে বদলে যায়। কে এই বাবা, কিভাবে তিনি এই অভ্যাস ছাড়াতে পারেন, এই সব কিছু খুঁজে বের করার জন্য আপনি এই মুভিটি দেখতে পারেন, যা হিন্দি ডাব শহর ইউটিউবে আছে। কিছু মুভি আছে যা মাথা একদম পুরোপুরি ঘুরিয়ে দেয়, কিন্তু 2 নম্বরের ফিল্মটি ঠিক তেমনই এক ক্যাটাগরিতে পড়ে। মুভির নাম হলো মারগান। 2025-এর ফিল্ম 6.8 রেটিংয়ের সাথে। মুভির ভেতরে কাহিনী একজন পুলিশ অফিসারের, যাকে স্পেশাল বাইরে থেকে ডাকা হয় যাতে সে একটা কেসের উপর কাজ করতে পারে, যেখানে শহরে এক সাইকো কিলার ঘুরে বেড়াচ্ছে, যে বিশেষ করে মেয়েদের একটা সিরাম ইনজেক্ট করে তাদের পুরো শরীর কালো করে মেরে ফেলে। এখন এখান থেকে আসা পুরো মুভির গল্পে আপনি ইনভেস্টিগেশন দেখতে পাবেন। মুভিটি হিন্দি ডাব সহ ইউটিউবে খুব সহজেই দেখতে পাবেন। তো এরই সাথে এগিয়ে যাই লিস্টের 1 নম্বর মুভির দিকে, যার নাম হলো পাপ্পান। 2022-এর একটু পুরনো মুভি হতে পারে, কিন্তু সাসপেন্স ক্রাইমের দিক থেকে মুভিটি সেরা। গল্পের শুরু হয় কেরালা শহর থেকে, যেখানে একের পর এক ভয়ানকভাবে মানুষ মারা যাচ্ছে, অথবা তাদের কেউ মারছে। গল্পে একটা টুইস্ট আছে, এই কিলার নিজের শিকারকে মেরে ফেলার পর তার কাছে একটা প্রমাণ রেখে যায়। কেসটি তদন্ত করার জন্য প্রথমে তো এরা এক লেডি পুলিশ অফিসারকে ডাকে, আর পরে এক রিটায়ার্ড পুলিশ অফিসারকে ডাকে এই কেসটি ইনভেস্টিগেট করার জন্য। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, এরা দুজনেই হলো বাবা মেয়ে, যাদের মধ্যে সম্পর্ক খুব খারাপ। এখন সামনে গিয়ে কি এরা দুজনে একে অপরের সাথে মিলে এই কেসটি ইনভেস্টিগেট করতে পারবে কি পারবে না, সেটা আপনি মুভিটি দেখে জানুন। এই কাহিনী জানার জন্য মুভিটি দেখতে পারেন, যা হিন্দি ডাব সহ ইউটিউবে আছে। তো আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।